হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি আজীবন বেঁচে থাকতে এসেছি? সবাই একদিন মারা যাবো। কত মানুষ মারা গেলেন। আমাদের এই তাফসীরুল কুরআন মাহফিলের অনেক দিন বয়স, মাঝে প্রায় 12 থেকে 13 বছর মাহফিলটা হয় না। এবছর উন্মুক্ত, গত বছর হয়েছে। এবছর এটা সুন্দরভাবে মাহফিলের আয়োজন করেছেন এবং আমরা সুবহানাল্লাহু তাআলা উপহার পেয়ে আমরা খুশি না বেজা? হাত উঠিয়ে বলেন খুশি না বেজা? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই তো খুশি। এই জন্য আমরা সবাই হারিয়ে যাব একদিন, আবার আল্লাহ পাক আমাদেরকে জীবিত করে তার কাছে আমাদের আমলের হিসাব দিবে। যেটা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি, শরীর সুস্থ আছে, সুন্দর আছে। কোরআনের মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর প্রশংসা। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন তো শীত নেই, আবার গরমও নেই। গরম আর শীত মিলে মাঝামাঝি আছে। এই জন্য আমরা একটু রাত বেশি হবে না। আমি আপনাদের সন্তান, প্রতি বছরই আপনাদের কাছে এসে থাকি, প্রতিদিনই আসি। এই জন্য বেশি রাত করবো না আমার আলোচনা। আজকে ব্যাপকভাবে আলোচনা আমরা শুনবো আমার বন্ধুবরের কণ্ঠ দিয়ে। অনেক সুন্দর আলোচনা করবেন, আমরা সকলে ধীর মস্তিষ্কে আলোচনা শুনবো। আজকের এই মঞ্চে আমার আগেই আলোচনা করেছেন আমার ছোট ভাই, অত্র ইউনিয়নের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা ইসমাইল আল মুজাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক হায়াত দারাজ করুন, আমিন। এই অত্র অঞ্চলের আপনাদের সকলের আপনজন, অত্র মসজিদের খতিব আমার খুব প্রিয়, আমার ছোট ভাই। সারা বাংলাদেশে অনেক জায়গায় মাহফিল করে। আমরা তো মনে করি আমার মসজিদের ইমাম, খালি এতটুকুই মনে করি। অনেক জায়গায় অনেক বড় বড় মঞ্চ, যে মঞ্চে আলোচনা করে ধন্য করেন আমার হুসাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দারাজ করুন, আমিন। আমরা সকলে আমাদের আলামপুর ইউনিয়ন, কুষ্টিয়া সদর থানার অনেক ইউনিয়নে অনেক আলেম ওলামা আছে। তা আমাদের এই কুষ্টিয়া সদরে অনেক জায়গায় সারা বাংলাদেশের বেশ বাছাই কিন্তু কিছু আলেম ওলামা আমাদের কুষ্টিয়াতে আছে। ধরে বলেন ঠিক কিনা? শুধু কুষ্টিয়াতে বাছাই কিন্তু আলেমই নেই, আমার নাম অন্য জায়গায় পাবেন না, কিন্তু সারা পৃথিবীতে সুবহানাল্লাহু তাআলা এখন একটি পরিচিত মুখ। সুবহানাল্লাহু তাআলা আমাদের এই কুষ্টিয়া সদর উপজেলার এমপি নমিনি আমার ছোট ভাই জনাব মুফতি আমির হামজা। আমরা এই বেচারাটাকে নিয়ে অনেক কথাবার্তা বলি। আমি এই তো গত বছরে মাহফিলে গেলাম বসিরহাট, ইন্ডিয়াতে। যাওয়ার পরে সেখানে মাহফিল করছি, আমাকে বলছে হুজুর আপনাদের হুজুরকে আনা যাবে না আমাদের এলাকায়? তাহলে আমির হামজাকে আপনারা চিনেন? আল্লাহু আকবার। টাকা মানে আপনার ইন্ডিয়াতে আমি গিয়েছি, তাই ইন্ডিয়ার খবর বলছি। যেখানে যাই আমার আমির হামজার কথা হয়। আমির হামজা যখন দীর্ঘ 3টি বছর ধরে কারাগারে থাকলো, আমরা সকলেই চুপচাপ থাকলাম। এই আলেমটার ব্যাপারে একটা কথাও আমরা মুখ দিয়ে বলি নাই। অথচ এখন অনেকেই অনেক জায়গায় এই আমির হামজা সম্পর্কে বাজে মন্তব্য করে। যারা বলেন ঠিক না? ভালো মন্তব্য করতে পারতো যে এই কয়েকদিন আগে প্রায় 300 রিক্সাওয়ালাদেরকে রিক্সা উপহার দিলেন। এই কথা কি কেউ জানে? ভাই, এই কথা কি কারো কেউ বলে?
আজকেও অটো চালিত রিক্সা অনেককে দিয়েছে, ধরে বলেন সুবহানাল্লাহ। এসব কথা আমরা বলি না, আমরা বলি যে কথাগুলো নিয়ে মুসলিম জাতি বিভ্রান্তর ভিতরে যাবে, কে কি শুনলো সেই কি ব্যস্ত, ধরে বলেন ঠিক কিনা। এইগুলো বাদ দিয়ে আমরা আসেন সকলেই এক প্ল্যাটফর্মে এসে এক জায়গায় হয়ে, কারোর ভুল ত্রুটি থাকলে আমরা সরাসরি বসে এই মিডিয়াতে না দিয়ে সরাসরি কথা বলি, ধরে বলেন ঠিক কিনা। ভাড়া যদি পকেটে আলেমুল আমার না থাকে তাহলে জিহাদি হুজুরের কাছে ফোন দেবেন, ইনশাল্লাহ ভাড়া করে যেখানে যার সমস্যা এলে আপনাদের মতামত সেখানে শেষ করবেন। বাইরের মানুষ জানলে এটা আলেম সমাজের এবং একটি সুন্দর দেশ উপহারের দেওয়ার জন্য সবাই উদ্যোগ নিয়েছে, এটা বিঘাত ঘটবে, জোরে বলে ঠিক না। আমরা কি বিঘাত চাই? এখন একজন গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, লেখাপড়া জানে না, ছোট ভাই মারা গেছে, তো ছোট ভাইয়ের দুইটা সন্তান, একটা ঢাকাতে পড়ে আর ছোটটা নিয়ে বাড়িতে থাকে, দুইটা সন্তান, নিজে বিবাহ করছে, সন্তান আদি হয় না, তো ওই দুইটা সন্তান নিয়ে চলাফেরা করে। হঠাৎ একদিন মনে মনে চিন্তা করলেন যে ঢাকাতে পড়ে, ছেলেটাকে দেখতেও যাওয়া হয় না, অনেক লেখাপড়া করছে, যাই দেখি। ছোট ভাতিজাকে নিয়ে বড় ভাতিজাকে দেখতে যাচ্ছে ঢাকাতে। গেলেন, ঢাকাতে যাওয়ার পরে সুবহানাল্লাহ তাআলা খুব খুশি, ভাতিজা খুব খুশি যে আমার চাচা আসছেন আমার ছোট ভাইকে নিয়ে। বুকের সাথে বোকাবুকি করলেন, একসঙ্গে খাওয়া দাওয়া করলেন, করার পরে একটা রুমের দুইটা রুম, দুইটা রুম ভাড়া করে সেই ঢাকাতে থাকে। এরপরে বড় ভাইকে বলছেন, ভাই গ্রামেও আমি চাচার কাছে থাকি, আজকে রাত্রে চাচার কাছেই থাকবো, তুমি তোমার ওই রুমই থাকো, আমরা এক রুমই থাকি। ভালো, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করে প্রায় রাত 11টা-12টা বেজে গেছে। সুন্দর করে বেচারাটা পাশের রুমে ছোট ভাতিজাকে দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, আর যাকে দেখতে গিয়েছেন সেটা লেখাপড়াওয়ালা জানা ছেলে, উনি শুয়ে বলছেন না, শুয়ে পড়েন। আলহামদুলিল্লাহ। কেন যায় বিছানায় সব, মানে যখনই ঘুমাতে যাবে বলছি যে লাইট তো নিভাতে হবে, নিভাই দিয়ে ল্যাম্প। আমরা তো আজ থেকে 20-30 বছর আগে সম্ভবত আমাদের কারেন্ট বিদ্যুৎ এভাবে ছিল কিনা, আমরা লেখাপড়া করছি সেই আর এই বাড়তি র্যাপ দিয়ে আমরা পড়াশোনা করছি, পরে কারেন্ট আসছে, বিদ্যুৎ আসছে, ওই সময় সীমা খায়। দেখবেন যখন ঘুমাতে যেতাম ওই সময় কিন্তু ল্যাম্প একটা জোরে ফু দিলে নিভে যেত, জোরে বলেন ঠিক কিনা। এখন চাচা বলছেন, বাবা ঘুম হবে না, এই লাইট এইভাবে জ্বলা থাকে, একটু নিভাই দে। তো ঠিক আছে, তো লাইটের কাছে দাঁড়িয়ে গেল। ও তো জানে না যে কিভাবে এই কারেন্ট বিদ্যুতের মানে বাতি গুলো নিভাতে হবে, ও জানে না। ও হাত দিয়ে এইভাবে বাতাস দিচ্ছে, বলেন ল্যাম্প আর বাতিতে এইভাবে দিলে পরে কিন্তু নিভে যেত, জোরে বলেন ঠিক কিনা। খুব চেষ্টা করছে, ভাতিজা বলছে, চাচা বলছে, বাপুরে খাওয়াই তোর মাটি করলাম, ফুদে এরকম ইয়েতে লাইটের উপরে এনার্জি বাল্বের উপরে ফুদে। আচ্ছা, ও কি নেনবে? ও কি বন্ধ হবে? ওর নিয়ম কানুন না জানলে তো বন্ধ হয় না ভাইরা। এরপরে সুবহানাল্লাহ তাআলা তখন বলছে, চাচা হয় না, বলে তোমাকে খাওয়াই মাটি করলাম, আমার বড় ছেলেটাই ভালো, ঢাকাতে আসছে, পড়াশোনা করছে, না তুমি আসো। ও এভাবে হাত দিয়ে করা হয় না, বলে ফু দাও, আমার ভুল হচ্ছে না, আপনি তো ও যে বলে তুই ব্যাপারটা দি, তাও হয়। এই দুইজনের কলহ এবং কথাবার্তায় পাশে ভাতিজা, বড় ভাতিজা চিন্তা করছে ব্যাপার কি, ঘরের ভিতরে কথা হয়, যায় দেখে এই এনার্জি বাল্বে ফু দিয়ে দিচ্ছে। আচ্ছা বলে কি নিবানো যাবে? হাসতে হাসতে বলছে, চাচা এ ফু দিয়ে নিবানো যাবে না, গ্রামের পাচ্ছি না, এটা নিবাতে হলে একটা সুইচ লাগে। কেমনে? এই দেখেন যে টিপ মারছে বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক জায়গায় একটা টিপ দিলে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, আরো দুই চাষা ভাইস্তি কি করছে, ফু দিচ্ছে, ধরে বলেন ঠিক কিনা। তো দেখেন হাজারো ফু দিলে এ বাতি কি নেমবে? ক্যাপাসিটি রাখতে হবে ঠিক
কিভাবে ওই সুইচে টিপ দিলে বন্ধ হবে সেটা আমাদের 1971 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত সুদ ঘুষ জিনা ব্যভিচার 5 বছর আগে সে এখন বাড়ছে কিনা ধরে বলেন 10 বছর আগে 15 বছর আগে 30 বছর আগে যত মসজিদ ছিল এখন মসজিদের সংখ্যা বাড়ছে কিনা 10 বছর আগে 15 বছর আগে যে ঘুষ ছিল এখন ঘুষের সংখ্যা বাড়ছে কিনা সবই বেড়ে চলেছে এগুলো বন্ধ করার ব্যবস্থা করতে হবে যারা বলেন ঠিক কিনা বন্ধ করতে হলে ওই সুইচ এর ব্যবস্থা করতে হবে টিপ লাগানোর ব্যবস্থা করতে হবে ওইটা যদি করতে হয় ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আলেমুলামার নেতৃত্ব না দেওয়া হবে আল্লাহ ওয়ালাদের নেতৃত্ব না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই সংসদ ভবনের সুইচ ততক্ষণ কি বানানো হবে এ বন্ধ হবে না ধরে বলেন ঠিক কিনা সুদ চলতেই থাকবেন ঘুষ চলতেই থাকবেন আমার মতন হুজুর যতই ওয়াজ করেন এই সুদ ঘুষ বন্ধ হবে না যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের সংসদ দখল করতে হবে ধরে বলেন ঠিক কিনা এখন সংসদ দখল করতে হলে আমরা তো মারও নাই পিটও নাই কিচ্ছু না আমাদের সংসদ দখল করতে হলে আমাদের করতে হবে কি আল্লাহু আকবার ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাহর ঘরে যেতে হবে চিন্তা দিতে হবে মাথা তুলতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী স্থান আল্লাহর কাছে সিজদা দিয়া মনের কথা বলতে হবে যারা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমি পবিত্র কালামে হাকিম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সম্মান উপস্থিতি সংক্ষিপ্ত আকারের উপরে কথা বলে ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব আজকের এই কোরআনের মাহফিলে আমরা সকলে সুবহানাল্লাহু তাআলা এসেছি সবচাইতে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তাহলে দেখেন যে কোনো জিনিস আপনি ফু দিয়া নিভাতে পারবেন না আপনি কি করবেন হিকমত করে পারবেন না সুইচটা টিপলে বন্ধ হয়ে যাবে আর সুইচ টিপার জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটার নাম সংসদ ভবন আর ওই সংসদ ভবনে একজন গেলে সুইচ টিপা যাবে না ওখানে সম্পূর্ণ পরিপূর্ণ করে দিতে হবে প্রত্যেকটা জায়গা থেকে তাহলে দুর্নীতি কমবে ঘুষ কমবে দিনে 5 বার আযান পড়লে মসজিদে যেতে বাধ্য হবে নাইলে হুজুর আলেম ওলামা যত ওয়াজ করছে আর কাজ হয় না আয় আমার সূরাতুস সাফির আল্লাহু আকবার আমি কয়টি আয়াত তেলাওয়াত করেছি 7 নম্বর 8 9 তিনটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তৌফিক দিলে আমরা এর উপরে কথা বলবো আমি তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আল্লাহ সম্পর্কে বিদ্রোহ করে মিথ্যা রচনা করে আল্লাহু আকবার তার অপেক্ষায় অধিক জালেম আর কে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয় আর আল্লাহ জালেম সম্প্রদায়দেরকে সৎ পথ বা হিদায়াত পথ পরিচালিত করে না জোরে বলেন ঠিক কিনা যারা জালেম তাদেরকে আল্লাহ হিদায়াত করে না আর আমাদের দাওয়াত দেওয়ার দরকার আমরা দিতেই থাকবো জোরে বলেন ঠিক কিনা জালেমের কি কাজ এটাও আলোচনা হবে ইনশাআল্লাহ এরপরে 2 নম্বর আয়াতের অর্থাৎ 8 নম্বর আয়াতকৃত তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ আল্লাহু আকবার বললেন তারা আল্লাহর নূরকে তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণরূপে প্রকাশকারী যদিও কাফেররা তা অপছন্দ করে আল্লাহর নূর এই নূর শব্দের অর্থ কোরআনকে বোঝানো হয়েছে আল্লাহর কোরআনের আইন কোরআনের আয়াতগুলোকে তারা আল্লাহু আকবার মুখের ফু দিয়ে নিভায়ে দিতে চায় অর্থাৎ ভালো কথাগুলো মুখের আল্লাহু আকবার মুখের বাক্য দিয়া নিভায়ে দিতে চায় এই নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই নূর মুখের ফু দিয়া নিভানো সম্ভব না আমি আল্লাহ এটা উন্মুক্ত আমি প্রকাশ করব জাতির সামনে এরপরে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর নূরকে পূর্ণরূপে প্রকাশকারী যদিও কাফেররা তা অপছন্দ করে যারা নূর ব্যবহার করেন কোরআন নিয়ে চলেন কোরআন বাস্তবায়ন করেন কাফেররা এটা পছন্দ করে ভাই আমার এইবার তেলাওয়াত কিন্তু আয়াতের 9 নম্বর আয়াত
এই আয়াতের অনুবাদ বলছেন আল্লাহু আকবার, তিনি তার রাসূলকে প্রেরণ করেছে হিদায়াত এবং সত্য দিন সহ সকল দিনের উপরে বিজয় দান করার জন্য। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহু আকবার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি রাসূলকে প্রেরণ করেছি হিদায়াত এবং সত্য দিন সহ সকল দিনের উপরে বিজয় করার জন্য। যদিও মুশরিকরা তা অপছন্দ করে, একটা মুশরিক অপছন্দ করে, আর একটা কাফের অপছন্দ করে, একটা জালেম অপছন্দ করে। জালেম, মুশরিক আর কাফের, এদের ভিতরে পার্থক্য কি আপনারা বাড়ি গিয়ে এগুলো দেখবেন। আমি হয়তো অত কথা মানে ব্যাপকভাবে আলোচনা করতে পারবো না, আজকে আপনাদের খেদমতে বলতে চাই সুবহানাল্লাহু তাআলা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন যে আমার আয়াতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছি যে এটাকে মিথ্যা রচনা করে, মিথ্যা প্রতিপন্ন করে। যা কিছু আল্লাহ বলছে এটাকে একটু ঘুরায় ফিরায় জাতির সামনে বিভ্রান্তি করার জন্য একটি কথা বলে, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যেও না। এখন এই কি কামে যেও না, আগে পাশে আর দেখে না, ধরে বলেন ঠিক কিনা? ওই যায় চার দোকানে বসে বলে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে, আল্লাহ নিষেধ করছে, আর হুজুররা বলে নামাজ পড়ে, নাকি বলেন? বলে প্রমাণ দাও, বলে লা ইকরাহা ফিদ্দীন, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যেও না। কি কথা, নামাজের ধারে কাছে যেও না, কিন্তু বলছে কুতুম ফুকাহা, মানে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না, ওইটুকু বলে না, শুধু বলে নামাজের ধারে কাছে। আল্লাহ নিজেই নামাজ পড়তে নিষেধ করছে, আর এরা বলে নামাজ। খালি আপনাদের খেদমতে বলতে চাই, এইরকম বানোয়াট কিছু জালেম, কিছু ফাসিক, মুনাফিক আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধু ভাইরা, আমি এই তিনটি তেলাওয়াতকৃত আয়াতে সরল অনুবাদটা পড়ে দিলাম। এই বাদ্যাকে এই সূরাটির নাম সূরাতুস সাফ। এইটা পবিত্র কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন, এক নাই দুই নাই, এটা ব্যাপক সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এটা পড়বেন, দেখবেন 28 পারায় কোরআন শরীফে এই সূরাতুস সাফ নামে একটি সূরা আছে। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 14টি আয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রুকু দিয়েছেন একটি, আর নাজিল হয়েছে মদিনা শরীফে। কোরআনকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি মাক্কি আরেকটি হচ্ছে মাদানী শরীফ বলেন, একটি মাক্কি আরেকটা মাদানী। কোরআনকে দুটি ভাগে ভাগ করা হয়। মক্কার জীবনে যতদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, ঘুরে ফিরেছেন, গিয়েছেন, এমন তো অবস্থায় যত আয়াত বা সূরা নাযিল হয়েছে ওইগুলোকে মাক্কি সূরা। আর মাদানী জীবনে যতদিন পর্যন্ত চলেছেন, ফিরেছেন, আল্লাহু আকবার, প্রাপ্ত হয়েছেন, যত সূরা বা আয়াত নাযিল হয়েছে ওইগুলোকে মাদানী সূরা বলা হয়। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার, এই সূরাটি নাযিল হয়েছে মাদানী বা মদিনায়। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার পরম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নামে শুরু করলে বিজয় দান করবেন, আমাদের সাহায্য দিবেন কে? আর একবার জোরে হলো না, একটু জোরে। وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ আল্লাহু আকবার। على الله الكذب وهو يدعى إلى الإسلام। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে আর অপেক্ষা, আল্লাহ তার অপেক্ষায় অধিক জালেম আর কি, যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কথাকে আল্লাহ ভাগবান মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা
কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করে বিআয়াতিনা আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে উড়ায় দেয়। আর এখানে আল্লাহ পাক এই সূরাতে বললেন যারা আমার আয়াতকে আল্লাহু আকবার মিথ্যা প্রতিপন্ন করে এবং রচনা করে, খারাপ কিছু ধারণা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির উপরে এত জঘন্যতম আমি রাগান্বিত হয়ে যাই। আল্লাহু আকবার। সেই কথাই আমার আল্লাহ বললেন এই ব্যক্তির চাইতে অধিক জালেম আর কে? আমার আল্লাহ যদি জালেম বলে আমি ফারুক আজম জিহাদি তাকে কি শোনা বলবো, মধু বলবো? আল্লাহ জালেম বলেছে, আমি জালেম বলবো, এতে কোনো সন্দেহ নাই। তবে আমি জালেম, ফাসিক আর কাফের কোন মুমিনকে বলতে পারবো না, কোন আল্লাহওয়ালাকে বলতে পারবো না, কোন টুপিওয়ালাকে বলতে পারবো না। ও যদি কাফের হয় ওর হিসাব করবেন কে? জোরে বলেন কে? এজন্য সঙ্গে কথায় কথায় কাফের ফতুয়া, মুনাফিক ফতুয়া দেওয়া আমার মতো আপনার মতন মানুষের যোগ্যতা নয়। এ ফতুয়া দিয়েছেন কে? জোরে বলো। আল্লাহর ফতোয়া দিয়া একজন আলেমকে টেকলায় সারা বাংলাদেশে আল্লাহু আকবার আলেমদেরকে ছোট করার জন্য এক জাতীয় দালাল উঠে পড়ে লেগেছে। ধরে বলেন ঠিক কি না? এই দালালকে চিনতে হবে, এই দালালের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এই দালালদের বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। হাজার রক্তের বিনিময় কে কে রাজি আছে হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। কারণ দালালগুলো আমাদের চিনতেই হবে। একটি আলেমকে কুষ্টিয়া থেকে হঠাৎ করে কোথাও খোঁজ করে আর পাওয়া যাচ্ছে না। কোথায় গেল? একদিন পরে খবর পেলাম ঢাকাতে নিয়ে গেছে বিশাল বাহিনী। এক নাই দুই নাই, অপরাধটা কি? সংসদ ভবনে নাকি কে আগে পাগল ছাগল বলছে যে আমির হামজা নাকি সেখানে বোমা হামলা করবে। আমির হামজার 14 গ্রুপ বোমা দেখছে। আমির হামজাকে এক নাই দুই নাই, এই কুষ্টিয়া সদর থানার গৌরব, কুষ্টিয়া জেলার গৌরব, তথা বাংলাদেশের গৌরব। আমাদের এই কুষ্টিয়া সদরে নমিনি হয়ে আমাদের মাঝে এসে সাধারণ বেশে আসছে, একে আপনারা খুশি দেওয়া যাও। তার পক্ষে আমরা থাকবো। আমরা এদিকে বাদ দিয়া আহারে আমাদের সবকিছু আজো বাজো চিন্তা চেতনা। ধরে বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু বলেন, আসেন আলেম বাবার পক্ষে থাকেন, আল্লাহ পাক কবুল করবেন। ভালো মানুষের পক্ষে থাকেন, আল্লাহ কবুল করবেন। নেতা হতে হবে নামাজি নেতা, আমরা তাকে মেনে নেব বিনা দ্বিধায়। নামাজ নাই, কালাম নাই, বংশে কোনো হাজী সাহেব নাই, হাজী সাহেব আমার থাকার দরকার নেই। দিনে 5 বার যদি যেই নেতা নামাজ পড়ে ওই নেতার আনুগত্য করা আমি আপনার জন্য ফরজে আইন। ধরে বলেন ঠিক না? এই নেতার আইন আমরা বাস্তবায়ন করার জন্য সমাজে চলবো। যে নেতা নামাজ পড়বে, দিনের উপরে থাকবে, হক থাকবে, বাতিলের কাছে মাথা নত করবে না, এই ব্যক্তিকে আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহু আকবার। বাতিলের কাছে মাথা নত করেন নাই আমাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। তিনি কি করেছেন? উনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। ইমামে হাম্বলী রাহমাহুল্লাহ উনিও কি করেছেন? সুবহানাল্লাহ তাআলা, তিনিও মাথা নত করেন নাই। ওই যুগের মানুষেরা ইমামকে পিটাই রক্তাক্ত করে দিয়েছে, তারপর কোরআন থেকে তিনি ফয়সালা দিয়েছেন, এতটুকু চুল পরিমাণ সরে নাই। ইমাম মুহাম্মদ রাহমাহুল্লাহ উনার জীবনের ভিতরে দেখলাম উনি ওনার এলাকায় দিন প্রচারের কাজ করেছে, এতটুকু পরিমাণ তিনি সত্যর কাছ থেকে সরে নাই। কত অপবাদ দিয়েছে, কত মার খেয়েছে, তারপরে ইমাম মুহাম্মদ বলেছে ইসলামের পাশ থেকে আমরা দূরে সরতে পারবো না। এরপর আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ উনার জীবনের ভিতরে দেখলাম উনার জীবনী এত সুন্দর জীবনী। উনি আল্লাহর কুরআন জমিনে সত্য দিন প্রচারের কাজ করতেন, মিথ্যা প্রতিপন্ন করলে বাধা প্রদান করার আন্দোলন করতেন। আল্লাহু আকবার।
মিথ্যা প্রতিপন্ন করতে গেলে সেখানে যাই তিনি হাত দিতেন, বাধা প্রদান করতেন। ওই সময় সীমাকালে তিনি জানেন যে সরকার ছিলেন, ওই সরকার তাকে জেলে ভরলেন। এক নাই দুই নাই, কয়েক বছর তাকে জেলখানায় রাখার পরে আল্লাহু আকবার, এত জনপ্রিয়তা ছিল ইমাম আবু হানিফা, আল্লাহু আকবার, আমাদের ইমাম সাহেব। আমরা যে সুবহানাল্লাহু তাআলা ইমাম সাহেবকে অনুসরণ করি, যে নেতাকে নিয়ে খুব আমরা প্রশংসা করি, সেই ইমাম সাহেবকে এক নাই দুই নাই তার জনপ্রিয়তা দেখেন জেলখানার ভিতরে এমন বিষাক্ত বিষ দিয়ে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিষ প্রয়োগের মাধ্যমে জেলখানায় থেকে তাকে মারা হয়েছিল, শহীদ করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? কি কষ্ট! সাহাবায়ে কেরামদের ভিতরে দেখেন এরকম জীবনে তো কষ্ট করেছেন, তারপরে দিন থেকে তারা সরে নাই। আমাদের মতো দুর্বল ইমানদার তারা এক নাই দুই নাই, 2012 সাল থেকে শুরু করে আল্লাহু আকবার, আমাদের পাখি, কোরআনের পাখি, বাংলার অহংকার, গোটা পৃথিবীর তাফসীর জগতের অহংকার। আমি উদার পিরোজপুর টার্মিনাল থেকে একটু সাইদি ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলাইয়া ওই গানটি বারবার মনে পড়লো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথাগুলো আমার মনে পড়লো। মরহুম পীর সাহেব হুজুর, চরমনার পীর সাহেব হুজুর, আল্লাহ ওনার দরবারে আমি একদিন অনেক আগে 1999 সালে আমি গিয়েছিলাম। ওই 99 সালে, আল্লাহু আকবার, তার আগেও একবার গিয়েছিলাম, সালটার কথা মনে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মরহুম, আল্লাহু আকবার, পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করেছিল। আমি ওই জায়গায় বেশ কিছু মানুষ ছিল, আলহামদুলিল্লাহ, সেখানে আমি সাক্ষাৎ করেছিলাম বরিশালে। আল্লাহু আকবার, আমার জীবনের সেই স্মৃতির কথা মনে পড়ে আমি আল্লাহু আকবার ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে যখন দোয়া করছি, আমার মনে হচ্ছে আমার নামটা। আমাকে জিজ্ঞাসা করেছিল নাম, আমি বলেছিলাম ফারুক, কিন্তু সে বলেছিল ফারুকে আজম। এক নাই দুই না, তিনার কি অপরাধ? আমি পিরোজপুরের প্রত্যেকটি মানুষের সাথে আমি সাক্ষাৎ চায়ের দোকানে এক একটি জায়গায় বললাম, উনি জেলখানাতে ছিলেন ওই সময়। আমি বললাম এনার অপরাধটা কি? তখন বললেন এনার একটা অপরাধ, হক এবং দিন প্রতিষ্ঠার আন্দোলন করেন যিনি, তিনি হচ্ছেন সাইদি সাহেব। তিনি হিন্দু মুসলমান সকলকে সমান চোখে দেখেন, সবার অধিকারটা আদায় করার জন্য আন্দোলন করেন, এই জন্য তার এত শত্রু আমি দেখছি। তাই তো পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের জীবন থেকে শুরু করে ওলি আউলিয়াদের জীবন থেকে শুরু করে ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের সবকিছুর রেকর্ড বাজিয়ে দেখলাম, পড়ে দেখলাম, সত্য কথা, সত্য ন্যায়ের উপরে যারা থাকে তাদের উপরেই বিপদ আছে। জয় বলতে হবে ঠিক কিনা? তাদেরই বিপদ এসেছে, তাদেরই বিপদ এসেছে। এই বেচারা এত ভালো মানুষ, এত ভালো মানুষ, আল্লাহু আকবার, জেলখানার থেকে বের করে হসপিটালে হাসতে হাসতে আসলো। সকালবেলায় তার লাশ পাওয়া গেল। এত নিষ্ঠুর আমার দেশের মানুষ, আমার বাংলাদেশের মানুষ এত জানা ছিল না আমাদের, এত নিষ্ঠুর। একজন আলেমকে ইনজেকশন দিয়ে মারতে হবে, এত নোংরা চিন্তা চেতনা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের লোকগুলোতে ছিল, এটা আমাদের জানা ছিল না। তবে আমাদের মনে আরেকটি আন্দোলন হবে, জুলাইয়ের আন্দোলনের পরে আরেকটি আন্দোলন আমাদের সামনে আসছে। আন্দোলনে প্রত্যেকটি সেক্টরের এইরকম নোংরা লোকদেরকে সামনের থেকে বিদায় করার জন্য আমাদের সচ্ছল হতে হবে। পারবে? বলেন পারবেন? আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ, কোরআনের দেশ। ওই জন্য আন্দোলন করে ভারতের রক্ত ঢালতে হতে পারে। রক্ত দেবেন কে? হাত তুলে দেখা।
আলো, সংসদের জালো, আলেম ওলামা যেখানে, ইসলামের শত্রুরা আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সকলে খবরদার, এই আলেম ওলামাদের আমরা আমাদের চরিত্র আদর্শ দিয়ে আমরা অন্য কোনো মানুষের কখনোই কখনোই গীবত করব না। আমরা ভালোর দিকে যাব, আমাদের খারাপ গুলো আমাদের যা কিছু বলো আল্লাহ আকবার আমরা মেনে নেব, কিন্তু খারাপ কিছু দেখলে আমরা ছাড় দেবো না। জোরে বলুন ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, সেখানে কিছু তরুণ ভালো ছাত্ররা সেখানে জয়ী হয়েছে, আমরা ওয়েলকাম জানালাম। বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, যেখানেই আল্লাহু আকবার ভালো মানুষদেরকেই মানুষ সমর্থন করছে। আমরাও বাংলাদেশে ভালো মানুষদেরকে সমর্থন করতে চাই, চাই কিনা? জোরে বলুন চাই কিনা? ভালো মানুষদেরকে সমর্থন করে আমরা দিতে চাই সংসদে। এই জন্য এখানে যারা উপস্থিত রয়েছেন আব্বাদেরা, বন্ধুরা, আমরা ভালো মানুষ গড়ার কারিগর। আমরা ভালো মানুষ গড়তে হলে কমপ্লিট কোড অফ লাইফ দি হোলি কোরআন, এই কোরআন প্রত্যেকটা মানুষের বাড়িতে রাখতে হবে। জোরে বলুন ঠিক কিনা? পারবেন? ভাইরা আমার, কোরআন পড়বেন, কোরআন জানবেন, কোরআনের আইন মানতে হলে অবশ্যই আপনাদের ভালো কাজ করা লাগবে। এই কোরআন যদি প্রত্যেকটি মানুষের কাছে থাকে, মানুষের বাড়িতে থাকে, আল্লাহু আকবার, তাহলে আমরা এখানে একটু খেয়াল করব যে কোরআন মজিদের আমাদের দেন এবং মনে নিতে হবে কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা মহান আল্লাহ, পৃথিবীর কারোর জন্য না, আমরা আল্লাহর জন্য প্রশংসা করব। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের জীবন যৌবন যদি দিয়ে দিতে পারি, আল্লাহ খুশি হয়ে যাবে। জীবন যৌবন দিয়ে গেছেন যত মানুষ, জীবন দিয়ে গেছেন বাংলাদেশের অনেক মানুষ দিনের জন্য। তারা দেখেছেন ফাঁসির মঞ্চে গিয়ে হাসতে হাসতে জীবন দিয়েছেন, নিজের স্বার্থের জন্য না। অপরাধটা বাড়িতে লক্ষ লক্ষ টাকা ঘুষের টাকাও পাওয়া যায় নাই, সবাই বলেছে তিনি ঘুষ খান না। এমনকি একজন হিন্দু, আল্লাহু আকবার, বেধর্মী, আমাদের ইসলামী আন্দোলনের প্রিয় ভাই, সুবহানাল্লাহ, তার সাথে থাকার কারণে আল্লাহ কবুল করুক, আল্লাহু আকবার, মরহুম মতিউর রহমান নিজামী শহীদ, ওনার সাথে ওনার পার্সোনাল সেক্রেটারি হওয়ার কারণে একজন হিন্দু মানুষ, আল্লাহু আকবার, শুধু মুসলিম মুসলমান হয়ে ক্ষান্ত হয় নাই, ইসলামী আন্দোলনের সৈনিক হয়ে গেছে। এটা আদর্শ, এটা চরিত্র। এই আদর্শ চরিত্র যদি দিতে পারেন, অবশ্যই আপনার সমাজে আপনার পক্ষে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে থেকে মক্কা জয় করতে পারে না, মক্কা জয় করতে পারে না। হঠাৎ করে একদিন আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে দিয়ে দিলেন, আর মদিনায় থেকে লাভ নাই, মক্কা দখল করতে হবে, চলে যাও। এইবার মক্কা দখল করার জন্য সবাই চলে গেল, বিনা যুদ্ধে, বিনা কারণে মক্কা ছেড়ে বেঈমান কাট্টা কাফেরেরা রক্তপাত বিহীন আল্লাহু আকবার চরিত্র আদর্শ দেখেই নবী মক্কা দখল করলেন। কিন্তু যখন মক্কা শরীফ দখল করলেন, দখল করার পরে উনি খানিক আমার কাছে গিয়ে খাবার গ্লাস ধরেছে। আমি গ্রামের কথা মনে পড়লে, খাবার কথা মনে পড়লে আমার চোখে পড়ে না, কিন্তু আমার মুন্সি ভাই শহীদুল ইসলাম, আল্লাহ ওখানে গিয়ে খানিক খাবার গ্লাস ধরে তিনি দোয়া করে এসেছে। এই খানিক খাবার গ্লাস ধরে আল্লাহর পয়গম্বর দোয়া করছেন। দোয়া করার পরে সাহাবায়ে কেরামদের বললেন, সবাই নিরাপদে যার যার ঘরে ফিরে যাও। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মক্কার আশপাশ কিছু জিনিসগুলো দেখতে চাই। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘুরতে ঘুরতে একটি পথ দিয়া যাচ্ছেন। হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করে দেখলো একজন বুড়ি একবার ওঠে, একবার বসে, একবার পড়ে, একবার ওঠে। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী একটু জলদি রওনা হলেন। কাছে গিয়ে দেখে একজন বুড়ি, বুড়িকে জিজ্ঞাসা করে, মা, ও বুড়ি মা,
কই যাও, কোথায় যাও? বলছে বাবা কথা বলার সময় নাই। বলে কারণ কি? বলে আমি শুনেছি, আমি শুনলাম এই মাত্র। কি করছে? শুনছে। আমি এই মাত্র শুনলাম আল্লাহু আকবার, মদিনা থেকে আল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা দখল করেছে। মক্কার পাশে, কাবার পাশে যাকে পাচ্ছে টুকরা টুকরা করে কাটছে। এটা সত্য কথা না মিথ্যা বানোয়াট? ধরে বলো বানোয়াট। এই বানোয়াট কথা রচনার কিছু মানুষ ছড়ায় দিয়েছে। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী বুড়ির কাছে নিজের পরিচয় না দিয়ে বলছে, বুড়ি মা আপনি তো যেতে পারছেন না, আপনি বড় কষ্ট। কি ব্যাপার? তখন বলছেন আমি যেতে পারছি না, বড় কষ্ট হচ্ছে। বলে মা চিন্তা করবেন না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ভয়ে আপনি পালাচ্ছেন। আপনার এই পুটলাটা আমার কাছে দিন, আমি একটু আপনাকে সহযোগিতা করে দিই। বুড়ি বারবার তাকায়, আর মক্কার কোন মানুষ বলে বিশ্বাস বুড়ি করতো না। তারপরে বলছে বা টুকরাটা নিয়ে নাও, টুকরাটা মাথায় তোলো, কিন্তু পিছনে হাঁটবেন, আমার সঙ্গে হাঁটো। আচ্ছা বলেন, বুড়ির সামনে থেকে যদি টুকরা নিয়ে একটা যুবক ছেলে দৌড়ায়, ওকে ধরতে পারবে? তারপরেও দেখে কি অবস্থা। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী অমনি করে সামনের দিকে রওনা হলো, পিছনে বুড়ি হাঁটে। এরপরে যাওয়ার পরে কিছু দূর কাছে যাওয়ার প্রায় এসেছেন, হঠাৎ করে দেখে মক্কার বর্ডার ক্রস করার পরে ধুধু পাহাড় আর পাহাড়। ওই পাহাড়ের গর্তে বেঈমান কাট্টা কাফেররা লুকায় আছে। লক্ষ্য করে দেখলো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। লক্ষ্য করে দেখলো, এই দেখে বুড়িকে বলছো, বুড়ি তুমি কার সাথে করে আনছো? যার ভয়ে আমরা এই গর্তের ভিতরে পালায়েছি, এই গর্তের ভিতরে পালায়েছি, সেই গর্তের কাছে কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে এনেছো? আওয়াজ হয় না, চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। এর নাম চরিত্র। তিনি প্রতিহিংসা করেন না, আর প্রতিহিংসা করলে মক্কার একটি কাফেরও বাঁচত না। যেন বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইসলামী দল একটি নয়, বাংলাদেশে অনেক ইসলামী দল এক প্ল্যাটফর্ম হয়েছে। ওরা যদি মনে করতো বাংলাদেশের দুষ্কৃত লোকদেরকে লুণ্ঠায় পিছায় বাংলার জমিন থেকে উৎখাত করবো, পারত কিনা? যেন বলে নবীর শিক্ষা নিয়ে, আদর্শ নিয়ে একটা মানুষের সঙ্গেও প্রতিহিংসা করে। এই জন্য প্রতিহিংসা মুসলমানদের ধর্ম না, প্রতিহিংসা আমাদের কারোর কাজ না। প্রতিহিংসা করবে যারা ইসলাম বোঝে না। যদি বলেন ঠিক কিনা? বলে 13 বছর খাইনি, এবার খাবো। কেউ যদি বলে ওইটা করবো ওইটা করবো, তাদের কাজ। ইসলামী আন্দোলনের কোন কর্মীদের কাজ না। যদি বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কর্মীদের একটাই কাজ, তাদের চরিত্র ফুটাতে হবে। তারা যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে। রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন হওয়ার পরে, জয় হওয়ার পরে ওরা কি করলো? মসজিদে গিয়ে তারা নামাজ পড়তে লাগলো। আমার দেশের তাগুতি শক্তি যদি জিততো তাহলে কি করতো? একেবারে ঢোল ঢাবলা, নাকি বলে ওটার নাম কি জানো? হারমোনিয়াম, ঢোল, হাগি, তারা সবকিছু নিয়ে শেষ করে দিত। এই জন্য বাংলাদেশের একটি সৎ ইসলামী ছাত্র আন্দোলন রয়েছে। সেই ছাত্র আন্দোলনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জয় বলেন ঠিক কিনা? ছেলেদেরকে পাবেন, একটু বুকের সাথে ধরবেন, মাথায় হাত দিয়ে দোয়া করবেন, এরা এই বাংলাদেশটাকে পরিবর্তন করে দিতে পারে। ধরে বলেন ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানি খাওয়ার কে নাই? সেই নাই। আমি এই তো কয়েকদিন আগে পূজার ছুটি 11 দিন কাটালাম ঢাকাতে। ঢাকাতে যায় আমি প্রত্যেকটা জায়গায় গেলাম। আল্লাহু আকবার, কত সুন্দর। যেখানে নোংরা এই সেই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটি জায়গায় নামাজের সুন্দর ব্যবস্থা করেছে, পানি, বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করেছে। যেখানে খাট নাই, তোষক ছিল না, সেখানে খাট তোষকের ব্যবস্থা করেছে। যে সবচাইতে আল্লাহু আকবার, বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় পড়বে আর ছাত্রীরা বসে আপনার মেঝেতে থাকবে, ঠান্ডা লাগবে। এই জন্য প্রত্যেকটা জায়গায় খাটের ব্যবস্থা করা হয়েছে। তুরস্ক থেকে, অন্যান্য মুসলিম দেশগুলো থেকে টাকা পয়সা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা সুন্দর করুন, যাতে সারা বিশ্বে, সারা জায়গা থেকে যে ভালো ছেলেগুলো এখানে মেধা দিয়ে উপহার দিতে পারে জাতিকে। ভালো মেধা। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরা টেন্ডারবাজি শিখাই না, ইসলামী আন্দোলন কখনো টেন্ডারবাজি শিখাই না। দেখেন
আমির হামজার জীবনে একটা হত্যা মামলা নাই, আমির হামজার বিরুদ্ধে তার পরিবারের পক্ষ থেকে একটি কোন রকম মারামারি কাটাকাটি হত্যা কিচ্ছু নাই, খুন ধর্ষণের মামলা নাই। অথচ সেই আমির হামজাকে আমরা মডেল না নিয়ে আমরা অনেক অনেক বার বাজে কথা এক এক চায়ের দোকানে আমরা বলছি, ধরে বলেন ঠিক কিনা? ভোট দিবেন না ভালো কথা, কিন্তু বাজে কথা বলে আপনার আমল তার দিকে দিবেন কেন? ধরে বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধু বলেরা, আমি এখনই শেষ করে দিচ্ছি, একটু জিজ্ঞেস করেন না ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমি ওদিকে যাব না, তাহলে দেখেন আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমরা সকলে একটু কথা বলবো, আল্লাহ কবুল করো। আজকের এই মাহফিলের ভিতরে আমি যে কথা পয়েন্টে বলতে যাচ্ছিলাম যে প্রতিহিংসা ইসলাম করে না, ধরে বলেন ঠিক কিনা? একটু লক্ষ্য করে দেখুন, প্রতিহিংসায় আমরা বিশ্বাসী না। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে বললেন, মা শান্ত জায়গায় সুন্দর পরিবেশে কি আপনি পৌঁছে গেলেন? বলে, বাবা আমার টুকরাটা দিয়ে দাও। সবকিছু দিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহ পয়গম্বর সুন্দর করে বুড়ির দিকে তাকায় বলছেন, মা আমি বিদায় নিলাম। বুড়ি অমনি করে আসল থেকে কয়েক দিরহাম বা কয়েক কিছু টাকা পয়সা বের করে আল্লাহর পয়গম্বরের হাতে দিতে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যুবক নবী, বিশ্ব নবী, আমাদের শান, আমাদের মান, কোন আলেম বিশ্ব নবী সম্পর্কে সম্মান খাটো করে কথা বলতে পারে? কিন্তু আমরা সেই আলেমের মুখ দিয়ে আল্লাহু আকবার সম্মানের বিরুদ্ধে কথা বলি, সারা বাংলাদেশে উতাল পাতাল ছড়াই দিয়েছি। আগে পড়েন আমার দেশের মানুষ এখন পড়ে না। আমার প্রথম বই ছিল ইকরা, জোরে বলেন ঠিক কিনা? ইকরা শব্দের অর্থ পড়ুন বা পড়েন বা তিলাওয়াত করুন। আমরা পড়ি না, না পড়িয়া কালেন কি পড়লো আর কালেন কি পড়লো, শোনা কথাই আমরা সবকিছু এলো পাতাড়ি হয়ে যায়। আমি এক প্রতিষ্ঠানের প্রধান, আমিও চাকরি করি। আমার কিছু ছাত্রদেরকে কানে কানে, একটা ছাত্র যদি একটা ইয়েতে আপনার 30-35টা ছাত্র, আমি একটা ছাত্রকে বলি, বাপ তোর কানে যা বললাম তুই আরেকজনের কানে বলবি, ঠিক আছে? 30টা ছাত্র সুন্দর করে দেওয়ার পরে একটা ছাত্রকে আমি বললাম, আম, তুই ওদিকে বল। আর ওর কানে বলছে আম, ওর কানে, ওর কানে, ওর কানে, ওর কানে। শেষ ছাত্রটাকে বলছে, কি বললাম বলো? ও কি বলছে? ও বলছে কাঁঠাল। তাহলে প্রথম বলে দিয়েছে কি? আম। আর শেষ 30টা কানের কাছে যাওয়ার পরে, শেষ 29টা পার হয়ে 30টার কানে যাওয়ার পরে সেটা আমকে কি হয়েছে? যারা বলেন, আমার বাংলাদেশে একই অবস্থা হয়েছে। একজন আলেম যে মেসেজ বাংলাদেশে দেয়, এটা এক কানে আরেক কানে শুনে তেলাওয়াত করে গবেষণা না করে কানে কানে শুনতে শুনতে নবীকে মেসেজ দেয় কেউ বা এই সেই অনেক কিছু হয়ে গেছে, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য সতর্ক করে দিতে চাই, কুষ্টিয়া জেলা থেকে আল্লাহু আকবার সকল আলেম ওলামাকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম এদেশে যত প্রার্থী ঘোষণা করেছে, ফাউল কোন প্রার্থী বাংলাদেশে নির্বাচন করে নাই, ধরে বলেন ঠিক কিনা? এক একটা জীবনীতে দেখবেন ডক্টরেট, কারো দেখবেন মুফতি, কারো দেখবেন মাওলানা। ইসলামী আন্দোলনের যত ভাইদেরকে দিয়েছেন, আল্লাহু আকবার, আন্দোলন, ইসলামী আন্দোলন বলেন, যত জায়গায় দিয়েছেন সকলের সব আলেমদেরকে দিয়েছে, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আগামী দিনে আমরা ক্যান্ডারবাজি দেখতে চাই না, আগামীবার জিনাখোরদের দেখতে চাই না, আগামীবার সুদখোরদের দেখতে চাই না। আমরা দেখতে চাই আল্লাহ ওয়ালা সব হক মানুষকে। কে কে আছেন হাত তুলে মহান আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সময় একেবারে শেষের দিকে, আমার দোস্তবার বন্ধুবার আলোচনা করবে। আমি যে আয়াতটি তেলাওয়াত করতে করতে একটু সামান্য প্রথম আয়াতের আংশিক করতে গিয়ে এতটুকু করলাম, যাওয়ার পরে শেষের অংশটুকু বলবো, সেটা হচ্ছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, আর ওখানে পাহাড়ের ছোট্ট ছোট্ট গর্ত থেকে
বেঈমান কাটটা কাফেররা বুড়িকে বলছে, বুড়ি রে তুমি কাকে ধরে এনেছো? বলে কেন? বলে এই লোকটার ভয়ই তো আমরা এই পাহাড়ের গর্তে পালাইছি। বলে কেন? অপরাধটা বলছে, বুড়ি তুমি চেনো না ইনার নাম আমি মোহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু। ইনার বাবার নাম আব্দুল্লাহ, ইনার মায়ের নাম আমিনা, ইনি হচ্ছে ইসলামিক নেতা, ইনার ভয়ে আমরা পালিয়েছি। ওই বুড়ি বলছেন, ও গর্তের আমার সঙ্গী সাথীরা, ও কাফের কাট্টারা, শুনে নাও, এইটা যদি সত্যকারে সে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয়, আমি বুড়ি আর দেরি করবো না, আমি বুড়ি আর দেরি করবো না। মক্কার অলিতে গলিতে কোনো নিরাপদ ছিল না, কিন্তু এই যুবক আমাকে বিশাল টুকরাটা মাথায় তুলে আমাকে বহন করে দিয়েছে। আমি কিছু এর পারিশ্রমিক হিসাবে কিছু পয়সা দিতে গেলাম, যুবকটা গ্রহণ করলো না। আমি বুঝতে পেরেছি ইনি খাঁটি ইমানদার আর মুমিন, ইনি আল্লাহর প্রকৃত বন্ধু, ইনি আল্লাহর প্রকৃত নবী। আমি পড়ে নিলাম কালিমা। ও আল্লাহর নবী, ও আখির জামানার পয়গম্বর, তুমি পড়ায়া দাও ওই কালিমা, যে কালিমা পড়লে সকালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়, ওই কালিমা আমাকে পড়ায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, জগ ভাইয়ের মা, নুমান ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আন্ন ধরায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। নুমান ভাইয়ের মা, আপনার ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আন্ন ধরায় দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিশ্চয় ধরা। আমার ভাইরা, এই জন্য আছে আপনাদের বন্ধুরা, হক এবং সত্যের উপরে থাকলে আল্লাহ পাকের হেফাজত আসবে। আমরা ইসলামী আন্দোলন যারা করি, আমরা কখনো হিংসা প্রয়ণ হব না, আমরা অন্যায় ভাবে আমরা কোনো খারাপ কিছু করব না। পদ্মার আমাদের মাদেরকে বলি, মা তোমরা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও। ও মা, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা আম্মাদানদেরকে আল্লাহ কবুল করে, আল্লাহ ভালোবাসে। আমাদের বিশ্বনবী ইসলামের পরে যার টুকরো কন্যা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা, উনার জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিল। মৃত্যুর কালে, ইন্তেকালের সময় আল্লাহ গভীর রাত্রে স্বামীকে জড়িয়ে ধরে বলছেন, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী হযরতে আলী, জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার শরীরটা ভালো না, আমি না জানি মারা যাব। আমি যদি মারাই যাই, তাহলে আমাকে সুন্দর করে রাতের বেলা দাফনের ব্যবস্থা করবা। রাতের বেলা দাফনের ব্যবস্থা করার কথা কেন বললেন? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা পর্দায় থাকতেন, জোরে বলেন ঠিক না? পর্দার খিলাফ হবে। এই জন্য আমি এই যে বসে আছি, আমার দৌলকুলার পাশে, আমার বাড়ির পাশে একটা মোড় আছে, মোড়ে বসে আছে, আর কিছু মহিলাদের ব্যাপারে কথা বলছে একজন, যে এরকম বেড়াচ্ছ আর করতে পারে, আর ভাত বাড়াবে। ওরা বলছে কেন? বলে যে এই যে জামাত ইসলাম যদি ক্ষমতা যায় এরকম আর ওরা আবার বলছে যে আর কিছু বলছে না, বুঝতে পেরেছেন? আমার যেই দেখবে জিহাদি হুজুর, তাহলে আর কিছু বলার আছে না। এই জন্য আপনাদের বন্ধুরা, ইসলামী আন্দোলনে আল্লাহ আকবার, ইসলাম যদি ক্ষমতায় যায়, আলহামদুলিল্লাহ মহিলারাও চাকরি করতে পারবে, এতে তো কোনো সন্দেহ আছে নাকি? দেখেন আফগানিস্তানে যান, সারা বাংলাদেশে মুসলিম, সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে মহিলারা স্বাধীনতার সাথে, পর্দার সাথে তারা তাদের কাজ করছে। এতে মহব্বত বাড়ে,
পর্দাশীল ব্যক্তিদের পক্ষে আল্লাহ আকবার মানুষ ভালোবাসে, ধরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, এইবার আসেন আব্বা জানলা বন্ধুরা, ঠাকুরি জান্নাত ফাতেমাতুল জোহরা ইন্তেকালের সময় বলছেন, স্বামী রে, আমি যদি মারা যাই আমাকে অন্য কোন সাহাবায়ে কেরামদের ডাকার দরকার নাই। আমার আব্বার মুরব্বী সাহাবী নাম হচ্ছে আবু যর গফর রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন আল্লাহু আকবার। আরে এই মুরব্বী সাহাবীদের নিয়ে কবরে কেটে রাতের বেলা আমার দাফন কাফনের ব্যবস্থা করবে। খাতুনে জান্নাত করলেন, আল্লাহু আকবার। মারা গেলেন খাতুনে জান্নাত ফাতিমাতুল জোহরা আলী রাদিয়াল্লাহু তাআলা, নিজের দুই সন্তান কলেজার টুকরো সন্তান ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা সহ মুরব্বী সাহাবীদের নিয়ে রাতের বেলা তিনি দাফন করতে যাবেন। এই কবরের পাশে হযরত সাহাবী আবু হুরায়রা, হযরত আবু যর গফর রাদিয়াল্লাহু তাআলা, উনি চুপ করে কবরের পাশে দাঁড়িয়ে কবরকে দেখতেছে, করছে, কবর, ও কবর, তুমি কি জানো তোমার ভিতরে কে আসছে? আমার ডাক দিল, আমাদের কবর, তোমার ভিতরে এমন একজন আসছে, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার টুকরো কন্যা খাতুনে জান্নাত ফাতিমাতুল জোহরা। কবর, খবরদার, খবরদার, ফাতিমার সঙ্গে বেয়াদবি করবা না। আমার ডাক দিল, কবর, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কি আছে? তুমি কি জানো রে কবর? তোমার মধ্যে যিনি আছেন শেরে খোদা হযরত আলী, আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী খাতুনে জান্নাত, আল্লাহু আকবার, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আম্মা। এর ভিতরে আছে, খবরদার, কবর বিয়াদবি করো না। আবু জার বলছেন, কে যেন কেমন যেন আমার কানে আওয়াজ আসলো, কবর থেকে জবান খুলে গেল। কবর অমনি করে বললে, আবু জার, আমি নবীর বেটি ফাতেমাকে চিনি না। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আম্মা আমি ফাতিমাকে চিনি না। আমি চিনি আমল, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য যে যেই দল করেন কিছু চেনবে না, চেনবে আমল। আমল যদি ভালো থাকে কবর আপনাকে ছাড় দেবে, ধরে বলেন ঠিক কিনা? লাশটা নিয়ে কেবলই কবরে না ভাবে। এরপরে বেশ একটু ঘটনা আমি বলবো, তবে আপনাদের খেদমতে বলি, এই কোরআনের মাহফিল আপনারা প্রতি বছরে চান, আগামীকাল আল্লাহু আকবার মরহুম বিশ্বাস হুজুরের, আল্লাহু আকবার, সাহেব দাদা আমাদের ভাইজান হুজুর এখানে আসবে ইনশাআল্লাহ। বলাজিজ 2 দিন ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের শেষের দিনে আল্লাহু আকবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আধ্যাত্মিক জগতের পীর, আল্লাহু আকবার, রূহানি জগতের পীর আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের আমার ভাইটা এখানে আসবে। আমরা সকলেই তার জন্য দোয়া করব। তিনার মুখ দিয়ে ভালো বয়ান আমরা শুনবো। এটা শুনতে চান কে কে? হাত তুলে একবার দেখান। আল্লাহ হাতগুলো তুমি কবুল করে নাও। হাত নামান বলে, আমার জিহাদি হুজুর তো হাত উঠালে হাত নামাতে বলে না। আল্লাহু আকবার। আপনাদের কাছে সর্বশেষ বলবো, আগামী বছর এবং অনেক আন্তর্জাতিক মানের আরো বড় বক্তা এখানে আনা হবে। এভাবে অনেক খরচ রয়েছে, কে কি পারেন আল্লাহু আকবার। আপনাদের কাছে কোরআনের মাহফিলের জন্য আমি একটু নগদে, কেউ কেউ পারেন বাকিতে না, আল্লাহ তৌফিক দিলে আগামীতে দিবেন আপনাদের নগদে কোরআনের মাহফিলের জন্য, আল্লাহর ইজ্জতের জন্য, সম্মানের জন্য, আল্লাহু আকবার, নবী আলাইহিস সালামের দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এমন কোন দরদি আছেন আমার হাতে, কিছু টাকা পয়সা দিবেন মাহফিল খরচ বাবদ, আল্লাহ কবুল করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وادخلي في عبادي وادخلي جنتي। ও ভাইরা আমার, আপনাদের আসি, আল্লাহু আকবার, আমরা ভালো দলে শামিল হয়ে যাব। এখানে কি কেউ নাই আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো দানবী? ভাই আমার, সুপারিনটেন্ডেন্ট সাহেব, আমার উস্তাদ, আমার রুহানি পিতা, আল্লাহু আকবার, জনাব মাওলানা হাফিজুর রহমান বলছে, বাপ এবার তুমি তো এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা দিবা, তোমাকে আমার বাসায় থাকতে হবে। আমি হুজুরের বাসায় ষষ্ঠীপুরে 2 বছর ছিলাম। ওখান থেকে আল্লাহু আকবার দাখিল পাস করে আমি আলেমে গেলাম কুষ্টিয়া কুয়াতুল ইসলাম কামেল মাদ্রাসায়।
তখনও আমাদের এখানে রাস্তা হয় নাই। এই কষ্ট জীবন শেষ করে লেখাপড়া শেষ করলাম, আল্লাহু আকবার কে সার্ভিস করি, আল্লাহু আকবার, এরপরে কোরআনের মাহফিল করি। সারা বাংলাদেশে যেখানে যাই, আমার এই ইউনিয়নের একটা কোনায় বিশাল একটি জায়গা ইসলামের দুর্গ স্বস্তিপুর ভাদালিয়া বাজার, স্বস্তিপুরের মানুষের কথা আমার মনে মনে সব সময়, ছোটবেলা থেকে কত মানুষের সাথে দাঁড়িয়েছি, আজ তারা অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য আসেন, কে কখন মারা যায় আমরা কেউ জানি না। দেশ বাংলাদেশ কোরআনের পার্লামেন্ট হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কোরআনী ব্যক্তিদের পক্ষে থাকবো। কে কে হাত তুলে রাখতে পারে দেখায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।